দিনটি ছিল 16ই আগস্ট। 16ই আগস্টের মতো একটা দিন যে আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকে সেটা আমার কল্পনাতেও ছিল না। সেই দিনে যেটা ঘটেছিল সেটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। 16ই আগস্ট সকালবেলা আমার বাবা ছিল হসপিটালে বেশ কয়েকদিন আগ থেকে ভর্তি ছিল। ডিসচার্জ দেওয়ার পর আগের দিন রাতে হঠাৎ করে আবার বুক ব্যথা শুরু হয়। ভেবেছিল নর্মাল কিছু। ভোরে আমার মাকে নিয়ে চলে গেছিল হসপিটালে। আমিও তড়িঘড়ি করে ঘর থেকে বের হলাম। হয়তো আমার বাবার সাথে এই দেখাটাই ছিল আমার জীবনের শেষ দেখা। কথাটা যদি আমি আরো আগে জানতে পারতাম তাহলে হয়তো আমার বাবাকে ছেড়ে আমি অন্য কোথাও থাকতাম না। আসলে আমার বিয়ে হয়েছে আজ থেকে প্রায় 3 বছর। আমার বাবা হচ্ছেন আমার জীবনের সবচাইতে পছন্দের একজন মানুষ, যার সাথে আমি আমার জীবনের সব মোমেন্ট সবকিছু সবসময় শেয়ার করতাম। আমার বাবাকে ছাড়া আমি আমার জীবনে কোনো কিছু কল্পনা করতে পারতাম না। আমার বাবা ছিল আমার কাছে এমনই একজন মানুষ যার কথা ভাবলেই আমার সকল দুশ্চিন্তা দূর হয়ে যেত। আগে যখন রাতে ঘুমাতে যেতাম তখন মনে হতো আমার বাবা তো আছে, আমার এত টেনশন কিসের, নিশ্চিন্তে ঘুমিয়ে যেতাম। কিন্তু এখন আমার বাবার কথা মনে পড়লে আমাকে রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে পায়। আসলে জীবনটা এমনই, মানুষকে কখনো কেউ চিরস্থায়ী করে রাখতে পারবে না। আজ আমার বাবাকে, কাল আমাকে, এরপর সবাইকে একে একে পরকালের দিকে যেতে হবে। আমার বাবার মৃত্যুটা হয়েছে ভীষণ আকস্মিক। যেটা ঘটেছে সেটা আমাদের কারো চিন্তায়ও ছিল না। আমরা কেউ ভাবতে পারিনি এই দিনটা আমাদের জন্য আমার বাবার কাছ থেকে চিরবিদায়ের দিন হবে। আমার বাবা ছিল আমার কাছে বাবাকে বন্ধু বেশ। জীবনে অনেক সময় পার করেছি, কঠিন মুহূর্ত, ভালো মুহূর্ত, সবকিছুতেই আমার বাবাকে চেয়েছি, পাশেও পেয়েছিলাম। অনেক ছেলে মেয়েদের সঙ্গে বাবাদের সম্পর্কটা দেখি তেমন একটা ভালো না, কিন্তু আমাদের বাবার সম্পর্ক ছিল আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ। তিনি যেমন আমাদেরকে সবকিছুতে প্রায়োরিটি দিতেন, আমরাও তেমন আমাদের বাবাকে ছাড়া জীবনে কোনো কাজ করতে পারতাম। আজ বুঝছি মাথার উপর থেকে বড় ছায়াটা সরে গেছে। জীবনকে এখন বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারছি। আমি যে আমার জীবন থেকে কি হারিয়েছি সেটা একমাত্র আমি চাই। আমার চাইতে খুব ভালো করে হয়তো কেউ উপলব্ধি করতে পারবে। এখন সবসময় মনে হয় বাবা, তোমার সঙ্গে তো আমার অনেক কথা বলার ছিল, তোমার সঙ্গে আমার অনেকটা পথ চলা বাকি ছিল। আগে যদি জানতাম তুমি আজকের মতো একটা দিনে আমাদেরকে ছেড়ে চলে যাবে তাহলে হয়তো তোমাকে কখনোই চোখের আলো আনতে দিতাম না। তোমাকে কি করে বলছো গো বাবা, তুমি আমাদের জন্য যা করেছো সারা জীবন দিয়ে সেটা হয়তো কেউ কখনোই করতে পারতো না। তুমি তোমার জীবনে তুমি কখনো সুখ করোনি, আমাদের ভালোটা চেয়েছ, আমাদেরকে কিভাবে ভালো রাখা যায় নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছ। মাঝে মধ্যে ভাবি পুরুষ মানুষের জীবনটা হয়তো এমনই, স্ত্রীকে ভালো রাখা, সন্তানকে ভালো করে পড়াশোনা করানো, সবার জন্য করে যায় পুরুষ, কিন্তু শেষে নিজের জন্য কিছুই নিয়ে যেতে পারে না। তুমি তোমার জীবনে আমাদের জন্য নিজের বিন্দু মাত্র সুখটুকু পর্যন্ত করেনি, নিজের সবটুকু বিসর্জন দিয়েছ যাতে আমরা ভালো থাকি। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো আমার বাবাকে তুমি কষ্ট দিও না আল্লাহ, তাকে সকল গুনাহ থেকে মাফ করে জান্নাতের সর্বোচ্চ স্থান দাঁড় করো, তাকে ভালো রেখো।